বর্ণনা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ কুরাইশ জাতি শোনো রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 7টা মর্যাদা দান করেছেন। কুরাইশদেরকে কয়টা মর্যাদা দিয়েছেন? 7টা ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করেছেন। 1 নাম্বার ফজিলত হলো আমি রাহমাতুল লিল আলামিন হলাম কুরাইশদের মধ্য হইতে। আলামিন কুরাইশ, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলাম কুরাইশদের অন্তর্ভুক্ত। কুরাইশ বংশ থেকে আমি রাহমাতুল লিল আলামিন পৃথিবীর মধ্যে এসেছি। আরেকটু পিছনে চলে যাই ভাই আমার, ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি সন্তান হযরত ইসহাক আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম। তিনি দুজন সন্তান ছিল, তাই না? একজনের নাম কি? ইসহাক আলাইহিস সালাম, আরেকজনের নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। প্রিয় ভাই আমার, ইব্রাহিম নবী পৃথিবীর মধ্যে আসার পরে তিনি যখন পৃথিবী থেকে চলে গেলেন, ইব্রাহিম নবীর পর থেকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে আসা পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীর মধ্যে এসেছেন, সমস্ত নবী রাসূল ইব্রাহিম নবীর ছেলে ইসহাক নবী আলাইহিস সালামের বংশ দিয়া পৃথিবীর মধ্যে এসেছেন। এখানে হলো ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি এক ছেলে ইসহাক, এখানে ধরেন এখানে ইসমাঈল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন সবই ইসহাকের বংশ থেকে এসেছেন। একজন ইসমাঈলের বংশ থেকে আসেন নাই। আখেরি জামানার নবী আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, এই যে ইসমাঈল আলাইহিস সালাম, তিনির বংশধর থেকে প্রায় 4000 বছর পরে পৃথিবীর মধ্যে কুরাইশ বংশের মাধ্যমে পৃথিবীর মধ্যে তাশরিফ এনেছেন। আর আল্লাহর নবী কুরাইশ বংশদেরকে ডাক দিয়ে বলেন, আল্লাহ পাক তোমাদেরকে 7টা বারাকা দান করেছেন। এর মধ্যে একটা বারাকা হলাম আনা মিন কুরাইশ, আমি নবী রাহমাতুল লিল আলামিন কুরাইশদের মধ্য হইতে। 2 নাম্বার বারাকা হলো কুরাইশ শুনে রাখো, নবুয়ত 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 আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কুরাইশ বংশের মধ্যে দান করেছেন। আল্লাহু আকবার। প্যারা নবী পৃথিবীতে এসেছেন, তিনি কি রাহমাতুল লিল আলামিন না? তিনি খাতামুন নবিয়্যিন না? তিনি পরে আর কোন নবী রাসূল আসবেন? শুধু কি খাতামুন নবিয়্যিন? তিনি তো হলেন রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন। এটাই নয়, গোটা সৃষ্টিকুলের মধ্যে সর্বোচ্চ আসনে সর্বোচ্চ চেয়ারে আল্লাহ রাব্বুল আলামিনের যিনি বসা, যেই মাখলুকটাকে বসিয়ে রেখেছেন, ওই মাখলুক হলেন আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন। ঠিক কিনা? লা ইউমকিনু সানা, লা ইউমকিনু সানা কামা কানা হাক্কুহু বাদা খোদা বুজুর্গ তুই কিসসাতুম মুখতাসার। নবী, আপনার শান, আপনার মান, আপনার গুণ, এগুলো বয়ান করা কারো পক্ষে সম্ভব নয়। সংক্ষিপ্ত কথা, মুখতাসার সংক্ষিপ্ত কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন হলেন স্রষ্টা, আর যা কিছু রয়েছে সব হলো সৃষ্টি। আর সৃষ্টিকুলের মাথার মুকুট, সৃষ্টিকুলের সর্বোচ্চ আসনে যিনি আসেন, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। কুরাইশ শুনে রাখো, তোমাদের মধ্যে নবুয়ত রয়েছে। ও কুরাইশ, তোমাদের জন্য 3 নাম্বার বারাকা হলো তোমরা হলো কাবা ঘরের তত্ত্বাবধায়ক। আল্লাহু আকবার। কাবার তত্ত্বাবধায়ক কারা? কুরাইশরা। কারা? কাবার তত্ত্বাবধায়ক হলো তোমরা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কাবা ঘরের পাশে স্থান দিয়েছেন, কাবা ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব তোমাদেরকে দিয়েছেন। তোমাদের হাতে রয়েছে বাইতুল্লাহর চাবি, তোমাদের হাতের মুঠের মধ্যে রয়েছে বাইতুল্লাহকে ঝাড়ু দিয়ে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার জন্য যেই দায়িত্ব, সেটা তোমাদের হাতে রয়েছে। তোমরা কুরাইশরাই কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ঘরটা চাবি দিয়ে খুলে তার ভিতরে যখন মন চায় তখন প্রবেশ করে সুন্দর করে ধুয়ে মুছে আল্লাহর ঘরটাকে তোমরা পরিষ্কার করে দাও। কুরাইশ, তোমরা শোনো, রাব্বুল আলামিনের ঘর যারা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়, রাব্বুল আলামিন তাদের গোটা জিন্দেগীর আমলগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাই আমার, ও কুরাইশ, তোমাদের জন্য 4 নাম্বার ফজিলত হলো
4 নাম্বার বারাকা হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওই জমজমের কূপের যে পানি রয়েছে ওই পানি পান করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিয়োগ করে দিয়েছেন। জমজমের কূপ, আপনারা এটার নাম শুনেন নাই ভাই? জমজম কূপের নাম শুনেছেন? হ্যাঁ, ইসমাঈল আলাইহিস সালাম তিনির পায়ের ঘর্ষণে আল্লাহ রাব্বুল আলামিন যেই তিনির পায়ের তল থেকে বরকতের কূপ যেটা তৈরি করে দিয়েছেন, গোটা পৃথিবী বেসে যেত ওই দিন যদি হযরত হাজরা আলাইহা সালাতু ওয়াস সালাম এটা চতুর্পাশে মাটি দিয়ে একটা উঁচু ভের দিয়ে না দিতেন। জমজমের পানি গোটা পৃথিবী থেকে নানা প্রান্ত থেকে মানুষগুলো হজ করার জন্য, উমরা করার জন্য, বাইতুল্লাহ জিয়ারত করার জন্য, বাইতুল্লাহকে তওয়াফ করার জন্য যারা মক্কাতুল মুকাররমাতে বছরের বিভিন্ন সময় এসে থাকে, একমাত্র তোমরা কুরাইশ বংশের লোকেরাই ওই জমজমের পানি তোমরা তাদের মধ্যে বন্টন করে থাকো। এই ফজিলত তোমাদেরকে কে দিয়েছে? বলেন, কে দিয়েছে এই ফজিলত? প্রিয় ভাই আমার, কুরাইশদের ফজিলত কয়টার কথা বলেছেন নবী? কয়টার কথা বলেছেন? 7টার কথা বলেছেন। কয়টা শুনলেন? নবীজি বলেছেন 7টা, আপনি শুনলেন কয়টা? 4টা মাত্র শোনা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো মনে করিয়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কুরাইশ নাজিল করেছেন। সূরা কুরাইশ নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বয়ান করতেছেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। তাদের উচিত, এই সমস্ত মানুষের উচিত তারা যেন এই কাবা, এই বাইতুল্লাহর যিনি রব রয়েছেন, এই রবের ইবাদত বন্দিগি যেন তারা করে, এটাই তাদের জন্য আবশ্যক, ঠিক কিনা? প্রিয় ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে কুরাইশ বংশের জন্য 5 নাম্বার যেই বারাকার ঘোষণা দিয়েছেন, ওই 5 নাম্বার বারাকাটা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই কুরাইশ জাতিকে আবহাওয়ার মতো, আব্রাহার মতো একটা বেঈমান, একটা কাফেরের আক্রমণ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরাইশদেরকে বিজয় দান করেছেন। এই প্রত্যেকটা কথা, আব্রাহার আক্রমণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহকে রক্ষা করেছেন, কুরাইশদেরকে রক্ষা করেছেন, তার পিছনে বিরাট বড় ইতিহাস রয়েছে, যেটা সূরা কুরাইশের পূর্ববর্তী সূরা সূরাতুল ফিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেছেন। 6 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশ জাতিদেরকে ইসলামের পথে কবুল করেছিলেন। পৃথিবীর মধ্যে ঈসা আলাইহিস সালামের পর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 500 বছরের বেশি সময়, এই বেশি সময়ের মধ্যে আরব দেশের মধ্যে 10টা বছর এমন সময় ছিল একমাত্র কুরাইশের লোকেরা ছাড়া গোটা আরব দেশের মধ্যে কেউ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করত না, আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাসই করত না। এমন 10টা বছর সময় অতিক্রম হয়েছে যে 10 বছর পর্যন্ত একমাত্র আরবের জমিনের মধ্যে কুরাইশ জাতি কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করেছে। প্রিয় ভাই আমার, 7 নাম্বার হলো কুরাইশ, তোমরা শুনে রাখো, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নাম দিয়ে, তোমাদের বংশের নাম দিয়ে, তোমাদের গোত্রের নাম দিয়ে কোরআনুল কারীমের মধ্যে পূর্ণাঙ্গ একটা সূরা নাজিল করেছেন। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলো মুসলমান, আল্লাহু আকবার। সূরা কুরাইশ আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন যে কিয়ামত পর্যন্ত তোমাদের এই বংশের কথা, এই গোত্রের কথা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জারি রেখেছেন। তার থেকে বড় বারাকা, তার থেকে বড় ফজিলত তোমরা আর কি চাও? অতএব যে মহান মালিক তোমাদেরকে 7টা গুণে গুণী করে দিয়েছেন, ইবাদত তো গোলামি তো একমাত্র তারই করতে হবে, ঠিক কিনা?